আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি রওশনারা ফ্যামিলি ব্লগ থেকে। তো আজকের ভিডিওতে থাকছে যে এই যে আমি সকাল সকাল কোথায় যাচ্ছি, হাজব্যান্ড ছেলে এদের সঙ্গে আজ ঘুরতে যাচ্ছি। তো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। সারাদিন আজকে কোথায় কোথায় যাই, কি করি না করি সব কিছুই থাকছে। আর প্রতিদিন আমার নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন। তো আমার হচ্ছে চ্যানেল খোলা হচ্ছে বয়স, আমি এই যে ইউটিউব জগতে এসেছি প্রায় হচ্ছে 1 বছর পার হয়ে গেল, 1 বছর 1 মাস প্রায় হয়ে গেল আমার হচ্ছে ইউটিউব জগতে আসা। তো এখনও কোনো কিছুই হলো না, মানে সফলতার মুখ দেখতেই পেলাম না। তো এরকম পাগলের মতো ভিডিও দিয়ে যাচ্ছি। তো পাগলও বলে মাঝে মাঝে, যখন একা একা ভয়েস দিই তখন হচ্ছে গ্রামের মানুষ বোঝা যেত এরকম যে কি বলে না বলে, কি করে। ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে কেউ বলে আমাকে নিও না, আমাকে উঠায়ও না, এরকম। তো অনেক হচ্ছে করে ভিডিওটা করা। আর এদিকে এই যে আমি রওনা হলাম, এটা আমাদের পাশের গ্রাম ইব্রাহিমপুর মেহেরুন্নেসা পার্কের কথা সবাই শুনেছেন, যে আমাদের পাশের গ্রামে হচ্ছে চুয়াডাঙ্গাতে ইব্রাহিমপুর নামে যে পার্ক আছে, এইটা হচ্ছে সেই পার্ক। এই যে দেখেন এই যে, আর আমি পুরোপুরিভাবে মানে দেখাতে পারলাম না কারণ গাড়িতে আছি, এই জন্য। এটা হচ্ছে মানে সেই পার্কটা ছেড়ে চলে আসলাম। তো আর সারাদিন হাজব্যান্ডের সঙ্গে ঘুরবো, অফিস যাবো, হাজব্যান্ডের অফিসে যাবো, খাওয়া দাওয়া করবো, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কী করি। তো কখনোই হচ্ছে যাইনি, ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম অফিস যাবো ঘুরতে ঘুরতে। আর আমি তো ভয়েসটা করে দিয়েছি কারণ অফিসে যাওয়ার কথা ছিল না, তো দরকারে একটা প্রয়োজনে হচ্ছে গিয়েছিলাম চুয়াডাঙ্গাতে। তো যাওয়ার পরে মানে ওখানেও মানে গেলাম। তো সব কিছু মিলে দেখেন আজকের মানে আকাশটা অনেক সুন্দর। এই যে যখন যাই এটা কয়েকটা বাজে, দুপুর টাইম। তো আকাশটা অনেক সুন্দর ছিল। আর এখানে মাঠের মধ্যে একটা কফি হাউস, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। এই দেখেন আশেপাশের মানে কফি হাউসের পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে চলে এসছে যে এখানে বৈশাখীর বাবার একটা হচ্ছে কাজ আছে, ও কাজটা করে আমরা চলে যাব চুয়াডাঙ্গাতে। তো এখানে হচ্ছে আসলাম। ব্যাংকে আসলাম, ব্যাংকে এসে হচ্ছে আর বাবার একটা কাজ আছে, কাজ সেরে চলে যাব। তো আসলে ইউটিউব জগৎটা আসলে কারো হচ্ছে হাতের নাগালে, আর কেউ হচ্ছে সারা বছর কেন 5 বছর খেটেও মানে কোনো সফলতার মুখ দেখতে পায় না। তো সেইটা আমার ক্ষেত্রে তাই। আমি 1 বছর পার হয়ে গেল, তারপরেও আমার হচ্ছে ভিউ হচ্ছে না ভালো। ভিউ যেমন তেমন, আমার হচ্ছে ওয়াচ টাইম হয় না, কারণ দেখে না, হয়তো আমার ভিডিও ভালো লাগে না। তো এই জন্য তো আমি চেষ্টা করছি যে দেখি কি হয়, কতদূর যে কি হয়, এই জন্য থামছিও না। আবার মাঝে মাঝে মনে হয় যে না, আমার দ্বারা এগুলো সম্ভব না, কারণ আমি তো হচ্ছে এরকমভাবে ভিডিও করতে পারি না। আমার ভিতরে কীরকম ভিডিও করতে চাই, দেখা যাচ্ছে হ্যাঁ মানুষকে দেখাবো, কে কী বলবে, বা যে খাওয়ার সময় দেখাবো, কে কী মনে করবে, মানে লজ্জা। যার ভিতরে লজ্জা আছে আছে তারা এইসব কাজ করতে পারে না। একটা কথা বলে যে লজ্জা আর হচ্ছে ভয়, এই দুইটা যার ভিতরে আছে সে কখনোই হচ্ছে মানে সফলতা অর্জন করতে পারবে না। এই দুটা জিনিস মানে করতে হবে যদি কোনো হচ্ছে কিছু করা যায়। তো এই যে চলে এসছি, এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গার এই যে
দোলকদিয়ার। আর এটা হচ্ছে আমাদের মাথাভাঙা নদীর ব্রিজ। দেখেন অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর লাগছে। নদীর উপরে এখন আমরা আছি। এই ব্রিজটা হচ্ছে মাথাভাঙা নদীর ব্রিজ। আমাদের ব্রিজটা দেখেছেন, আমাদের গ্রামে একটা ব্রিজ আছে মাথাভাঙা, ওইটাও নদী। এই নদীর শাখায় চলে গেছে। তো এই যে চলে যাচ্ছি আমাদের চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গার শহরটা দেখাবো আজকে। দেখেন আপনাদের মাঝে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আপনারা তো কমেন্টস করেন না, আসলে আমার ভিউ যাই হোক তাই হোক, আমার হচ্ছে কমেন্টস কেউ করে না। কি কারণ বুঝি না, যে হয়তোবা সময় হয়তোবা নেই, ভিডিওতে দেখে হয়তোবা একটু করে চলে যাই, টাইম নেই কমেন্টস করার। তো এই যে চলে এসেছি চৌরাস্তার মোড়ে, চুয়াডাঙ্গা বড় বাজার। এটা বড় বাজার চলে এসেছি। তো অনেকে হচ্ছে বলে যে ফেসবুকে হচ্ছে নাকি করা যায়, টাকা ইনকাম হচ্ছে করা যায় রিলস ভিডিও দিয়ে। তো আমি হচ্ছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে মূলত খোলা অনেকে দেখে আমি হচ্ছে খুলেছি, কারণ আমি ইউটিউব প্রচুর হচ্ছে ভিডিও দেখা হয়, যেগুলো ব্লগ ভিডিও, ফ্যামিলি ব্লগগুলো খুবই দেখি আমি। তো ওগুলো দেখে আমার কি মনে হয় যে আমিও তো বসেই থাকি বাসায়, কোনো কিছুই হচ্ছে নেই, যা আমার হচ্ছে ফ্যামিলিতে যা হয় আমি হচ্ছে যা করি, দেখা যাচ্ছে সারাদিন ছেলে মেয়েদের সঙ্গে এদের সঙ্গে কোথায় যাই, কী করি না করি, সব কিছু আমিও তো এরকম করে দিতে পারি। তো এভাবে আমার হচ্ছে আগ্রহ জাগে। তো আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি একটা আমার চ্যানেল খুলে দাও। তো কখনোই রাজি হয় না। তো আমি এরকম করে মানে 2 বছর থেকে ওর পিছু করেছি, যে 2 বছর থেকে বলেছি যে আমার একটা চ্যানেল খুলে দাও। তো কখনোই রাজি হয় না। তারপরে হঠাৎ করে আমি দেখি যে আমার হচ্ছে এমনিতে দেখছি যে হচ্ছে আছে, মানে ভিডিও হচ্ছে আপলোড করা যাবে বা করা যাবে। তারপরে ওকে বলে আমি হচ্ছে সব কিছু ঠিকঠাক, কারণ আমি হচ্ছে এসব অনলাইনে বা এসব কিছুই জানি না। আমি ফোনের মানে এইসব সম্পর্কে, যে ভিডিও কিভাবে করে এসব কিছু জানি। ভিডিও করতে জানি, কিন্তু আপলোড করা, এডিটিং করা এগুলো কিছুই জানতাম না। তো আমার হাজব্যান্ডের যে হচ্ছে কোনো ছিল না, যে ওর কোনো সাপোর্ট ছিল না যে আমি এসব করি বা ও হচ্ছে। তো আমি জোর করে ওইটা হচ্ছে করলাম, করে তারপরে কি হয়, মানে আমি হঠাৎ করে সার্চ দিই যে কীভাবে এডিটিং করে, কীভাবে করে, সার্চ দিয়ে আস্তে আস্তে আমার ভাগ্নিটা আছে, আমার ভাগ্নি এর সঙ্গে করে নিয়ে আমরা মামি ভাগ্নি মিলে আমরা হচ্ছে করি। তো আমরা চলে এসেছি এই যে আমার হচ্ছে হাজব্যান্ডের যে অফিস, এটা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে ইউনিট ম্যানেজার হিসাবে আছে, জব করে এখানে। তো এই যে চলে আসলাম। আমি হচ্ছে ফার্স্ট টাইম, আমার ছেলে এসছে এর আগে তো এসেছে আমার ছেলে, কিন্তু আমি হচ্ছে আসি না। আসতে বলে অনেকবারে, আসতে বলে চলো যাই, বা আমি হচ্ছে চুয়াডাঙ্গাতে আসলেও হচ্ছে বলে এদিকে এসে হচ্ছে। তো না, আমি হচ্ছে সেভাবে আমার আশাও হয় না, আর আমার কাছে ভালো লাগে না, কারণ একটা অপরিচিত জায়গায় অপরিচিত লোকজনের সঙ্গে অতটা হচ্ছে আমার কাছে ভালো লাগে না। তো আজকে ও বলছিল যে আজকে অফিসে কেউই নেই গো, একদম ফাঁকা, চলো আজকে যাই। তো হচ্ছে এই জন্য আমি রাজি হলাম যে কেউ নেই যখন, তখন একটু দেখে আসি, এই জন্য গেলাম। তো যে দেখছিলাম যে কয়েকজন আছে, না থাকা না, তো চলে এসছি। আর ওইভাবে ভিডিওটা করতেও পারিনি, কারণ আমি বলছিলাম তো আমি সেভাবে কোনো করতে পারি না, কারণ যাদের লজ্জা আছে, ভয় আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো সবাই? তো এই যে এখানে চলে আসলাম, এসে সালাম দিলাম সবাইকে দিয়ে।
যে কয়জনে আছে। তো এই যে এখানে বসলাম এসে, আর আমার ছেলে তো সবাইকে চেনে। তো এই যে আমার ছেলেও হচ্ছে বসে পড়েছে চেয়ারে। তো দেখেন অফিসটা অনেক সুন্দর। যাই হোক, বেশিক্ষণ ছিলাম না, অল্প টাইমে ছিলাম। তো খাওয়া দাওয়া করছিলাম হচ্ছে এখানে। খাওয়া দাওয়া করা হয়েছিল গরুর মাংস, ট্যাংরা মাছ ভাজি আর ডাউল। যাই হোক, খাওয়া দাওয়া করার পর তারপরে চলে এসেছিলাম। তো এই যে আমি এখন চলে আসলাম নিচে। আসার পরে তো এখানে দেখছি এই যে রেল গেট, এটা গেট হচ্ছে ট্রেন আসছে মনে হয়, এই জন্য গেট হচ্ছে বন্ধ। আর আমার ছেলে তো এমন মানে ছটপট করছিল, মানে আমার ছেলেকে ঠেকাতে পারছিলাম না, এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে এদিক, এমন অবস্থা করছিল। তো যাই হোক, আমি মানে মাঝে মাঝে এরকমই মনে হয়, মানে আমার চ্যানেলটা নিয়ে কথা, চ্যানেলটা আমার ভালোই চলছিল। মানে ভিডিও আমি মাঝে মাঝে 3টা করে ভিডিও দিচ্ছি দিনে, অনেক পরিশ্রম করেছি। 3টে করে ভিডিও বানানো তো 4টেখানে কথা না, 3টা করে ভিডিও ছেড়েছি যে না আমার চ্যানেলটা হয়তো বা হবে, গ্রো করবে। তো এখন পর্যন্ত চ্যানেলের কোনো কিছু করলাম না। তো দেখা যাক কতদূর কী হয় না হয়। তো ছাড়তেও পারছি না, এখন অনেক ভিডিও দেওয়া হয়েছে, অনেক করছে। এখন আমি কোনটা করব কোনটা না করবো মানে কোনো করতে পারছি না। ছেড়ে দেব না কি করব মানে ভেবে পাচ্ছি না। তো আমার হাজব্যান্ড বলে এগুলো সব করতে হবে না, এসব কোনো কিছুই করতে হবে না। তো এই যে গাড়ি নিয়ে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেনটা চলে গেলে তারপর পার হবো এখানে। তো এখানে চুয়াডাঙ্গাতে আমাদের এখানেও বাসা নেওয়ার কথা, দেখা যায় কতদূর কি হয় না হয়। কারণ ওর বাবার হচ্ছে চাকরির ক্ষেত্রে ও দুপুরে খাওয়া দাওয়া বা আসা যাওয়া অনেক হচ্ছে ঝামেলা হয়ে যায়। আর এখানে ছেলে মেয়েরও ভর্তি করার একটা ব্যাপার আছে, এই জন্য। তো দেখা যাক কি হয় না হয়, আশা আছে। তো আল্লাহ কতদূর কি করে, সব কিছু আল্লাহর ইচ্ছা, তিনি একমাত্র ভরসা। আল্লাহ ছাড়া কেউ কিছু বলতে পারে না, কখন কি হয় না হয়, দেখা যাক। আমাদের মানে থাকলে তো হবে না, মানে আমাদের ইচ্ছা আছে, সবই আছে, আল্লাহ চাইলেই হবে যে আমরা হচ্ছে এখানে বাসা নেব বা আসবো, কবে আসা যায় এইটাই। তো এই যে আমি পার হয়ে চলে আসলাম, আর ওরা বাপ ছেলে ওখানে আছে, আর আমি এখান দিয়ে মানে চলে আসলাম এই পারে। তো আমি একটু ভিডিও করব, এই জন্য আসলাম। আসলে যেখানে যাই, কারণ ভিডিও তো দিতে হবে, আমার একই রকম ভিডিও হয়ে যায়, একই রকম, মানে আপনাদের হয়তো বা ভালোও লাগে না যে একরকম হচ্ছে ভিডিও দেখা কীরকম। তো যাই হোক, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। এই যে ট্রেন চলে আসছে, এইটা আমাদের উত্তরবঙ্গে চলে যাচ্ছে। এই ট্রেনটা আসছে খুলনা থেকে, এই দেখেন। তো চলে যাবে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই হচ্ছে তো যে চলে গেল ট্রেনটা, আর এখন সবাই পারাপার করবে, আর আমরাও চলে যাব। আল্লাহ হাফেজ।